Hello boys, today I am going to discuss the activities of Unit 1 of lesson number 4, The Beauty and the Beast. In earlier classes I have discussed the text of The Beauty and the Beast, Unit 1. Now I am going to discuss the activities of Unit 1, The Beauty and the Beast. অর্থাৎ এর আগের ক্লাসে তোমাদের ইউনিট 1 এর সমস্ত পাঠ্য অংশটা পড়ানো হয়েছিল এর আগের ভিডিওগুলোতে। আজকে তোমাদের যে চারটা অ্যাক্টিভিটিস আছে ইউনিট 1 এর, সেই চারটা অ্যাক্টিভিটি সম্বন্ধে আলোচনা করা হবে এবং সেগুলো করে দেখানো হবে এখানে। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করব। ঠিক আছে, দেখো তাহলে প্রথমে যে অ্যাক্টিভিটিসটা আছে, এটা প্রথমে অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2। এটা মাল্টিপল চয়েস বেস প্রশ্ন, অর্থাৎ এক একটা উত্তরে 3টে করে উত্তর দেওয়া আছে। তোমরা এর আগেও এটা করেছো। আজকে আমি উত্তরগুলো লিখবো না, শুধুমাত্র প্রশ্নটা লিখবো, প্রশ্নটা লিখবো না, উত্তরগুলো লিখবো। তাহলে দেখো প্রথমে অ্যাক্টিভিটি 1 কি দেওয়া আছে, হোয়াট ইজ দ্য টেক্সট টাইপ, এটা একটু লিখতে হবে। অ্যাক্টিভিটি 1, টেক্সটের টাইপটা কি, অর্থাৎ এই পাঠ্যাংশটা কি। ঠিক আছে, পাঠ্যাংশটা কি রকম। দেখো টেক্সটটা কী ধরনের টেক্সট সেটা লিখব। তাহলে দেখো প্রথমে দেওয়া আছে ইট ইজ অ্যান ইমাজিনারি স্টোরি, একটা কাল্পনিক গল্প। এ ট্রু স্টোরি, একটা সত্যিকার ঘটনা। দ্য লাইফ স্টোরি অফ এ ফেমাস পারসন, একটা বিখ্যাত ব্যক্তির জীবনী। তাহলে যেটা পড়ে আমরা বুঝতে পারলাম, তাতে আমরা বুঝতে পারলাম যে এটা একটা কি কাল্পনিক গল্প। এটা কোনো সত্যি ঘটনা নয়, এটা একটা কাল্পনিক গল্প, আর এটা কোনো বিখ্যাত ব্যক্তির জীবনীও নয়। তাহলে উত্তরটা হবে দ্য টেক্সট ইজ ইট ইজ এ বা ইজ ইট এ। তাহলে লেখা হবে দ্য টেক্সট ইজ অ্যান ইমাজিনারি স্টোরি। ইমাজিনারি অর্থাৎ কাল্পনিক, ইমাজিনারি স্টোরি কাল্পনিক গল্প। ঠিক আছে, এরপর অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 হচ্ছে মাল্টিপল চয়েস প্রশ্ন, মাল্টিপল চয়েস প্রশ্ন এমসিকিউ। একটা প্রশ্নের 3টে করে উত্তর দেওয়া আছে। তাহলে প্রথম প্রশ্নটা দেখো, প্রথম প্রশ্নটা দেওয়া আছে বেল ইজ দ্য নেম অফ দ্য, অর্থাৎ বেল কার নাম। ঠিক আছে, বেল ইজ দ্য নেম অফ দ্য, 1 নম্বর হবে দ্য ইয়ংগেস্ট ডটার। youngest daughter. Question number B, question number B দেখো, বেল asked her father to bring jewels, dresses, rose, অর্থাৎ বেল তার বাবাকে আনতে বলেছিল গয়নাগাটি, ড্রেসেস অর্থাৎ কাপড় চোপড়, আর এ রোজ। তাহলে আনসারটা হবে 3 নম্বর অপশন, একটা রোজ, অর্থাৎ একটা গোলাপ ফুল, একটা রোজ। ওকে, কোশ্চেন নাম্বার সি, দ্য ওনার অফ দ্য ক্যাসেল ওয়াজ রিচ মার্চেন্ট, অর্থাৎ এই যে অট্টালিকাটা প্রাসাদটার মালিক ছিল রিচ মার্চেন্ট, অর্থাৎ ধনী বণিকটা। বিস্ট অর্থাৎ
সেই দৈত্যটা, আর কিং রাজা, তাহলে আনসারটা হবে বিস্ট। ওকে, তাহলে এখানে তোমাদের সরি এটা অ্যাক্টিভিটি 3 বা এটা অ্যাক্টিভিটি 2 হবে। অ্যাক্টিভিটি 1 2 তোমাদের এখানে করে দেওয়া হবে। 3 নম্বর অ্যাক্টিভিটি এবং 4 নম্বর অ্যাক্টিভিটি এগুলো একটু বিস্তারিতভাবে লিখতে হবে এবং বিস্তারিতভাবে করতে হবে। তাই আমি অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2টা ওয়ার্ড করছি বা বোর্ডটাকে একটু পরিষ্কার করে দিচ্ছি। দেখো অ্যাক্টিভিটি 4 বা অ্যাক্টিভিটি 4 কি বলা, অ্যাক্টিভিটি 3 এখানে কি বলা আছে। অ্যাক্টিভিটি 3 বলা আছে আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোইং স্টেটসমেন্ট আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। অর্থাৎ নিচে কত 4টা যে স্টেটসমেন্ট আছে কোনটা সঠিক এবং কোনটা ভুল সেটা ঠিক করো। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার, এবং প্রত্যেকটা উত্তরের সপক্ষে যুক্তি দাও। অর্থাৎ উত্তরের সপক্ষে যুক্তি দিতে হবে এই জন্যে যে তোমার উত্তরটা সঠিক সেটা প্রমাণ করতে হবে, যে এটা যদি মিথ্যা তো কেন মিথ্যা, তুমি কোন সেন্টেন্সটা দেখে বুঝলে এটা মিথ্যা, এবং এটা যদি সত্যি হয় তাহলে কোন সেন্টেন্সটা দেখে বুঝলে যে এটা সত্যি সেটা লিখতে হবে। দেখো এইটা প্রায়শই ছেলেরা ভুল করে বসে, তারা নিজের মনে তারা হয়তো টেক্সটটা পড়েছে, তারা বুঝতে পারছে যে না এটা ভুল বা এটা ঠিক, তো তারা নিজের মনের থেকে লিখে দেয় কোনো একটা সেন্টেন্স সাপোর্টিং স্টেটমেন্ট, কিন্তু না, এটা সম্পূর্ণ ভুল পদ্ধতি। সাপোর্টিং স্টেটমেন্ট অর্থাৎ উত্তরের সপক্ষে যে যুক্তি যেটা, সেটা আমাদেরকে বইয়ে যেটা লেখা আছে, অর্থাৎ যে সেন্টেন্সটা দেখে আমি বুঝতে পারছি যে এই বাক্যটা ঠিক, হুবহু সেই সেন্টেন্সটাকেই আমাদেরকে লিখতে হবে। আবার যে সেন্টেন্সটা দেখে আমি বুঝতে পারছি যে এই সেন্টেন্সটা ভুল, তো সেই সেন্টেন্সটাকে বইয়ের যে সেন্টেন্সটা দেওয়া আছে সেই সেন্টেন্সটাকে হুবহু সেইটাই লিখতে হবে। আমি প্রথমটা করিয়ে দেখে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে সঠিক উত্তরটা কিভাবে করতে হয়। দেখো প্রথমে উত্তরটা যেটা প্রশ্ন আছে, দ্য মার্চেন্ট হ্যাড 3 ডটার্স, অর্থাৎ সেই বণিকটার 3টে মেয়ে ছিল। আমরা টেক্সট পড়ে দেখেছি যে বণিকটার 3টে মেয়ে ছিল, কিন্তু কোন জায়গাটা পড়ে দেখেছি, কোন লাইনটা পড়ে দেখেছি, সেই লাইনটা আমাদেরকে হুবহু তুলতে হবে। তাহলে আমি এটা লিখতে পারি না ইয়েস দ্য মার্চেন্ট হ্যাড 3 ডটার্স, এটা যদি আমি লিখে দিই তাহলে সেটা আমার ভুল হয়ে যায়। যদি আমি লিখে দিই যে হ্যাঁ মার্চেন্টের 3টে মেয়েই ছিল, উত্তরের সপক্ষে সাপোর্টিং স্টেটমেন্ট যদি লিখে দিই তাহলে সেটা ভুল হয়ে যাবে। তাহলে প্রথমটা অ্যাক্টিভিটি 3A এটা 2, অ্যাক্টিভিটি 3 দেখো তোমরা কীভাবে লিখবে, আমি পুরো প্রশ্নটাই লিখছি। প্রশ্নটা দেওয়া আছে দ্য মার্চেন্ট হ্যাড 3 ডটার্স, অর্থাৎ বণিকটার 3টে মেয়ে ছিল। তাহলে এটা সঠিক, তোমরা বুঝতে পারছো এটা সঠিক, এটা প্রশ্ন দেওয়া আছে। তাহলে এই বাক্স যদি থাকে তাহলে আমি এটা লিখবো টি লিখবো, অথবা যদি ট্রু লিখতে বলে তাহলে ট্রু লিখবো, টি আদি ট্রু লিখলাম। এরপরে আমাদেরকে কি করতে হবে, সাপোর্টিং স্টেটমেন্ট, অর্থাৎ এস লিখলাম, সাপোর্টিং স্টেটমেন্ট লিখলাম। কোন সেন্টেন্সটা দেখে আমরা বুঝতে পারছি যে এই কথাটা সঠিক, আমাদেরকে সেটাই লিখতে হবে। তাহলে দেখো আমরা বইটা খুলব, টেক্সট বুকটা আমরা খুলব, টেক্সট বুকটা খুলে আমি দেখব যে কোনখানে সেটা দেয়া আছে। এই তো প্রথমেই দেয়া আছে once upon a time a wealthy merchant lived in a big mansion with his 3 daughters, এটা লেখা আছে, তাহলে এটাই লিখব। ঠিক আছে, তাহলে প্রথমটাই লিখব once upon a time a wealthy merchant lived in a big mansion with his 3 daughters.
Once upon a time, a wealthy merchant lived in a big mansion with his 3 daughters. অর্থাৎ একদা এক সময়ে একটা মার্চেন্ট একটা বড় প্রাসাদে বা অট্টালিকায় বাস করতো তার 3টে মেয়েকে সঙ্গে নিয়ে। তাহলে এই ঘটনার মাধ্যমে এই সেন্টেন্সটা পড়ে আমি বুঝতে পেরেছি যে উপরে যে সেন্টেন্সটা আছে সেটা ঠিক আছে। এরপরে বিয়েটা লিখবো। বিয়েটা আমরা কোশ্চেনও লিখবো না, শুধু এবার ট্রু ফলস এবং সাবজেক্ট স্টেটমেন্ট লিখবো, ঠিক আছে। বিয়েটা কি আছে দেখবো। দ্য মার্চেন্ট লস্ট হিজ ওয়ে অন হিজ রিটার্ন জার্নি, এটা তাহলে ট্রু, এটা হবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট লিখবো। সাপোর্টিং স্টেটমেন্ট কি দেখবো, অর্থাৎ কোনটা দেখে আমরা বুঝতে পেরেছি যে এটা ট্রু সেটা লিখতে হবে। লেখা আছে দেখো, while returning he lost his way in a forest, অর্থাৎ যখন সে ফিরে আসছিল তখন সে কি করেছিল না তার রাস্তা ভুলে গিয়েছিল একটা জঙ্গলের মধ্যে, ঠিক আছে। while returning he lost his way in a forest। তারপর আছে বেল ডিড নট গো টু দ্য ক্যাসেল অন হার ওন উইল, এটা মিথ্যা, বেল তার নিজের ইচ্ছাতে গিয়েছিল, তাহলে এটা লিখবো ফলস। ফলস লিখলাম। সাপোর্টিং স্টেটমেন্ট লিখবো। সাপোর্টিং স্টেটমেন্ট লিখবো, but she pried it from him, but she pried it from him and willingly went to the mistress castle। But she tried it from him and willingly went to the mistress castle। Now question number D, Belle became the mistress of the castle। Belle সেই ক্যাসেলের মিস্ট্রেস হয়ে গেল, তাহলে এটা ট্রু। Supporting statement, you are the mistress of the castle, you are the mistress of the castle, ঠিক আছে। তাহলে তোমাদের কাছে আমি দেখালাম কিভাবে সাপোর্টিং স্টেটমেন্ট এবং ফলসের উত্তর করতে হয়, ঠিক আছে। আশা করি এই ভিডিওটার সাহায্যে তোমরা সাপোর্টিং স্টেটমেন্ট এবং কিভাবে তার ট্রু ফলস লিখে তার সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হয় এই ভিডিওটার সাহায্যে তোমরা আশা করি বুঝতে পারবে। এরপরে দেখো, এরপরে অ্যাক্টিভিটি 4 এগুলো প্রশ্ন উত্তর আছে। এই প্রশ্ন উত্তরগুলো আমাদের কি করতে হবে, তার আগে এই বোর্ডে প্রোভাইড করবো। অ্যাক্টিভিটি 4 কতগুলো প্রশ্ন উত্তর আছে। প্রথম কি প্রশ্ন আছে দেখবো,
প্রথম প্রশ্ন দেয়া আছে, হাউ ডিড দ্য ফরচুন অফ দ্য মার্চেন্ট চেঞ্জ, কিভাবে সেই বণিকটার ভাগ্যটা পরিবর্তন হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, কিভাবে সে একটা ধনী বণিক থেকে একটা ফকির বণিক হয়ে গেল, অর্থাৎ দরিদ্র বণিক হয়ে গেল, সেটাই দেয়া আছে। ঠিক আছে, তাহলে সেটা আমরা দেখেছি কি যে তার জাহাজগুলো সমুদ্রের ঝড়ে সব নষ্ট হয়ে যাচ্ছে, বা সমুদ্রের ঝড়ে তার সমস্ত সম্পত্তি সমুদ্রের তলায় চলে যাচ্ছে, মাছগুলো খেয়ে ফেলছে তার সম্পত্তি, সেই হিসেবেই সে নিজে ফকির হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবেই তার সমুদ্রে ঝড়ের কারণে তার জীবনের ঝড় তুলে দিয়েছিল। ঠিক আছে, এটা কি লিখতে হবে তাহলে, হাউ ডিড দ্য ফরচুন অফ দ্য মার্চেন্ট চেঞ্জ, কীভাবে সেই বণিকটার ভাগ্যটা পরিবর্তন হয়ে গেল, কারণ তার ঝড়ে তার জীবনটাকে উলটপালট করে দিল। ঠিক আছে, দেখো তাহলে লিখব, the merchant lost all his wealth in a tempest The merchant lost all his wealth in a tempest on sea. So their fortune soon changed. Okay, যাকে বলে রাতারাতি রাস্তায় বসে যাওয়া, সে রাস্তায় বসে গিয়েছিল। 2 নম্বর প্রশ্ন কি আছে দেখব, What were the gifts that the three daughters asked for? তিনজন মেয়ে কি কি তিনজন যে মেয়ে ছিল সেই তিনজন মেয়ে কি কি গিফট উপহার তারা চেয়েছিল সেটা লিখবো। আমরা জানি যে তার দুটো বড় মেয়ে খুব সুন্দর সুন্দর ড্রেস এবং অলংকার চেয়েছিল, আর ছোট মেয়েটা একটা পৃথিবীতে পাওয়া যায় না সেরকম একটা গোলাপ ফুল চেয়েছিল। ঠিক আছে, যদিও পাওয়া গিয়েছিল সেটা সেই স্টেজ। The two elder daughters asked for jewels and fine dresses, but they asked for a rare rose. Okay, লিখলাম the two elder daughters, দুটো বড় মেয়ে, asked for jewels, গয়নাগাটি চেয়েছিল, and fine dresses, এবং সুন্দর সুন্দর জামা কাপড় চেয়েছিল, কিন্তু বেল asked for a rare rose, বেল একটা দুর্লভ গোলাপ চেয়েছিল। কোশ্চেন নাম্বার সি, why did the merchant go to the castle? সেই বণিকটা কেন ক্যাসেলে গিয়েছিল, অর্থাৎ বণিকটা কেন সেই রাজপ্রাসাদে গিয়েছিল। ঠিক আছে, সে তার কেন গিয়েছিল, কারণ সে তার পথ সে কি জন্য গিয়েছিল না, সে তার পথ ভুলে গিয়েছিল জঙ্গলের মধ্যে, এবং তার একটা আশ্রয়ের দরকার ছিল, সেই জন্যই সে কাছাকাছি সেই ক্যাসেলটা দেখতে পাওয়ার ফলে সেখানে সে প্রবেশ করেছিল। ঠিক আছে, losing his way in the forest he sought a shelter, অর্থাৎ তার রাস্তা হারিয়ে জঙ্গলের মধ্যে সে একটা আশ্রয় খুঁজেছিল বা চেয়েছিল, শর্ট অর্থাৎ চাওয়া। ওকে, he
coated the castle and entered into it. অর্থাৎ সে সেই রাজপ্রাসাদটাকে দেখতে পেয়েছিল এবং তার ভিতরে প্রবেশ করেছিল। কোশ্চেন নাম্বার ডি, What did the beast demand from the merchant? What did the beast demand from the merchant? অর্থাৎ বিস্ট অর্থাৎ সেই দৈত্যটা মার্চেন্টের কাছে কি চেয়েছিল? দৈত্যটা মার্চেন্টের কাছে চেয়েছিল এটাই যে হয় তার মেয়েকে অথবা তার মার্চেন্টকে তার সঙ্গে দৈত্যর রাজপ্রাসাদে থাকতে হবে। তাহলে সেটাই লিখব, The beast demanded that the merchant or his daughter had to stay with him in his castle. The beast demanded অর্থাৎ দৈত্যটা দাবি করছিল যে the merchant বণিককে or his daughter অথবা বণিকের মেয়েকে had to stay থাকতে হবে with him অর্থাৎ the beast in his castle তার রাজপ্রাসাদে। ঠিক আছে। কোশ্চেন নাম্বার ই, Why did Bell go to the castle of the beast? অর্থাৎ বেল কেন সেই বিস্টের ক্যাসেলে গিয়েছিল? কেন গিয়েছিল? কারণ সে তার বাবার জীবনটা বাঁচাবার জন্য গিয়েছিল। সেটা লিখতে হবে, টু সেভ হার ফাদার্স লাইফ from the beast Bell went to the castle of the beast. Okay. তাহলে কেন গিয়েছিল আমরা দেখলাম, কারণ সে তার বাবার জীবনকে বাঁচাবার জন্য সেই বিস্টের ক্যাসেল অর্থাৎ রাজপ্রাসাদে গিয়েছিল। ঠিক আছে। তাহলে এখানে তোমাদের 1 থেকে 4 পর্যন্ত যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো ছিল সেই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো এখানে সলভ করে দেওয়া হলো। আশা করি এই ভিডিওটা তোমাদের এই অ্যাক্টিভিটিসগুলো করতে এবং বুঝতে সাহায্য করবে। ওকে, হোপ দিস ভিডিও will help you a lot to solve these activities. If you have any problem regarding this video, you can contact me. The next day we will discuss, or we are going to discuss, the unit 2 of the same lesson, The Beauty and the Beast. Okay, that's all for the day and for the moment. Thank you very much.